সত্যতা বলছি, অবিনাশ আমার চাষিদের উপর বোমা মেরে দুটো লাশ ফেলেছে। আমি সেই দুটো লাশ অবিনাশের ওপর ফেলবো। শুধু 3 ফলা চাষের জমি নয়, অবিনাশের পায়ের তলার জমিটাও আমি কেড়ে নেব। ব্যবস্থা করো। কাল 12 ঘন্টার বাদ দুটো লাশ পড়ে গেল। জমি দখল না তো দূরের কথা, সামনের ইলেকশনে জামানতটা বাজেয়াপ্ত হয়ে যায়। তারপরে সত্যব্রত রায় কালকে বন থেকে বসে আছে। দুর্গন্ধ না সুগন্ধ? আপাতত দুর্গন্ধই। সেন্ট ছড়িয়ে গন্ধটাকে পাল্টাতে হবে। যাও স্যার, নিয়ে এসে জামাইবাবুর গায়ে ছড়িয়ে দাও। হরিপদ, দিনের পর দিন এত গরল হয়ে যাচ্ছ কেন? কেন? সেন্টটা লাশের উপর ছড়িয়ে দাও। তারপর তার উপরে পার্টি স্ট্যাম্পটা লাগিয়ে দাও। ওরা আমাদের লোক হয়ে যাবে। আর ওদের ছবিটা ভালো করে তুলে রাখবে। এই পাবলিকের মেমরি খুব খারাপ, মনে রাখতে পারে না। ছবিটা দেখলেই মনে পড়ে যাবে। সত্যব্রত নয়, কাল বন ডাকবো আমি। প্রেসকে খবর দাও। ভাবতে হবে এমন কেউ চিনতে পারবে না যেমন। সত্যতা বলছি, অবিনাশ আমার চাষিদের উপর বোমা মেরে দুটো লাশ ফেলেছে। আমি সেই দুটো লাশ অবিনাশের ওপর ফেলবো। শুধু 3 ফলা চাষের জমি নয়, অবিনাশের পায়ের তলার জমিটাও আমি কেড়ে নেব। ব্যবস্থা করো। কাল 12 ঘন্টার বাদ। এগুলো হচ্ছে পাঞ্চ লাইন যা পাবলিককে মারা হয়, যা সোজা লাগে হৃদয়। উফ। আর এখানে লাগলে জানো তো, কচি থেকে বুড়ো সবাই চেবাতে ভালোবাসে মুড়ো, তাই টাকা ওড়ায় ঝুড়ো ঝুড়ো। দুটো লাশ পড়ে গেল। জমি দখল না তো দূরের কথা, সামনের ইলেকশনে জামানতটা বাজেয়াপ্ত হয়ে যায়। তারপরে সত্যব্রত রায় কালকে বন থেকে বসে আছে। এটা হচ্ছে জীবন্ত লাশ, যে বড় বড় ডায়লগ মেরেই খাল্লাস। এদিকে সালা খালি এর গ্লাস। দুর্গন্ধ না সুগন্ধ? আপাতত দুর্গন্ধই। ই মা, এ মানুষ না কুকুর? কুকুর সে যে মানুষের অ্যাক্টিং করছে না, মানুষ সে যে কুকুরের অ্যাক্টিং করছে, ধরতে পারবেন না। একটা বিস্কিট হলে ধরা যেত। এ ভাই, এটা কুকুর। এ ভাই, একটা বিস্কিট দে তো, চকলেট ফ্লেভার। সেন্ট ছড়িয়ে গন্ধটাকে পাল্টাতে হবে। যাও স্যার, নিয়ে এসে জামাইবাবুর গায়ে ছড়িয়ে দাও। হরিপদ, দিনের পর দিন এত গরল হয়ে যাচ্ছ কেন? আগেই বলেছি খালি এর গ্লাস। কেন? সেন্টটা লাশের উপর ছড়িয়ে দাও। তারপর তার উপরে পার্টি স্ট্যাম্পটা লাগিয়ে দাও। ওরা আমাদের লোক হয়ে যাবে। আর ওদের ছবিটা ভালো করে তুলে রাখবে। এই পাবলিকের মেমরি খুব খারাপ, মনে রাখতে পারে না। ছবিটা দেখলেই মনে পড়ে যাবে। সত্যব্রত নয়, কাল বন ডাকবো আমি। প্রেসকে খবর দাও। কুকুরের অ্যাক্টিং করলেও শয়তানি বুদ্ধিটা ঠিক আছে, গাঁটে গাঁটে, যা সালা শুনলেই ফাটে। আজ হরিদেবপুরে দুই দলের সমর্থকদের মধ্যে জমি নিয়ে ব্যাপক বোমাবাজি হয়। দুই দলই সমানভাবে বোমা বর্ষণ করে। সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় এমএলএ অবিনাশ মুখার্জি। অবশ্য তিনি ঘটনায় বেঁচে যান, কিন্তু ওনাকে বাঁচাতে গিয়ে ওনার দলের 2 জন সমর্থক বোমার আঘাতে মারা যান। পুলিশ অবস্থা আমার দলের ছেলে মারা গেল, আর অবিনাশ বলছে ওর দলের ছেলে। আমাদের ক্যামেরার সামনে শোকস্তব্ধ অবিনাশ মুখার্জি। দেখুন, আমরা রাজ্যের উন্নয়ন চাই, সেই জন্যই মানুষ আমাদের নির্বাচনে জিতিয়েছে। যেসব জমিতে ফসল হবার আর কোনো সম্ভাবনা নেই, আমরা সেই সমস্ত জমি টেক ওভার করে রাজ্যে শিল্পায়নের জোয়ার বইয়ে দিতে চাই। কিন্তু বিরোধী পক্ষরা সেটা চায় না। তারা মানুষ খুন করে উন্নয়নের রাস্তাটা বন্ধ করে দিতে চায়। আজকে হরিদেবপুরে যে ঘটনা দেখলেন, আরে দেখ দেখ, আমি নিহতদের পরিবারকে এককালীন 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আর এই সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধ ডাকছি। এবার আসছি খেলার খবরে। না সে ঠিক আছে, কিন্তু জামাইবাবু 2 লাখটা একটু বেশি হয়ে গেল না? আরে দিচ্ছি কে বললো? এটাও আগেকার মতো একটা প্রতিশ্রুতি। আর যারা 2 জন মারা গেছে তারা আগেও বিরোধী দলের সমর্থক ছিল, পরেও থাকবে। শুধু কালকের দিনটার জন্য হবে আমার। জয়বাবু, দিদির আর কি ভাগ্য হয়নি, অনেক কপাল করে তোমার মতো একটা বর পেয়েছিল।
খালি দেখে যেতে পারলো না। আহা কেন না? আজ হরিদেবপুরে দুই দলের সমর্থকদের মধ্যে জমি নিয়ে ব্যাপক বোমাবাজি হয়। দুই দলই সমানভাবে বোমা বর্ষণ করে। সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় এমএলএ অবিনাশ মুখার্জি। অবশ্য তিনি ও তো ওখানে ছিলই না। এ এটাকে বলে চোরের উপরে বাটপাড়ি। বেঁচে যান, কিন্তু ওনাকে বাঁচাতে গিয়ে ওনার দলের দুইজন সমর্থক বোমার আঘাতে মারা যান। পুলিশ অবস্থা এ কি রে? আমার দলের ছেলে মারা গেল আর অবিনাশ বলছে ওর দলের ছেলে। দাঁড়াও চাঁদু, দল মানে তো এলাকা, আর এলাকা তো কুত্তো কা হতা হে শের কা নেহি। ঠিকই আছে, যেমন ক্যারেক্টার তেমনি পারফরমেন্স। আমাদের ক্যামেরার সামনে শোকস্তব্ধ অবিনাশ মুখার্জি। দেখুন, আমরা রাজ্যের উন্নয়ন চাই, সেই জন্যই মানুষ আমাদের নির্বাচনে জিতিয়েছে। যে সব জমিতে ফসল হবার আর কোনো সম্ভাবনা নেই, আমরা সেই সমস্ত জমি টেক ওভার করে রাজ্যে শিল্পায়নের জোয়ার বইয়ে দিতে চাই। কিন্তু বিরোধী পক্ষরা সেটা চায় না। তারা মানুষ খুন করে উন্নয়নের রাস্তাটা বন্ধ করে দিতে চায়। আজকে হরিদেবপুরে রাজনীতি যে ঘটনা দেখলেন, যা অ্যাক্টিং করছিল জামাইবাবু, পুরো শাহরুখ খান ফ্যান। ও ইয়া, নাইস পারফরমেন্স। আরে দেখ দেখ, আমি নিহতদের পরিবারকে এককালীন 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আর এই সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধ রাখছি। এবার আসছি খেলার খবরে। না সে ঠিক আছে, কিন্তু জামাইবাবু 2 লাখটা একটু বেশি হয়ে গেল না? আরে দিচ্ছি কে বললো? এটাও আগেকার মতো একটা প্রতিশ্রুতি। দেখছেন কে দিচ্ছে প্রতিশ্রুতির কথা? বড়া কুত্তা। কুকুরের অ্যাক্টিং করে পাবলিক দিচ্ছে প্রতিশ্রুতি। আর শুনেই গরম হয়ে যাচ্ছে আমার খুনসুটি। সামনে পেলে একটা বিস্কিট খাইয়ে ছাড়তাম, চকলেট ফ্লেভার। আর যারা দুজন মারা গেছে তারা আগেও বিরোধী দলের সমর্থক ছিল, পরেও থাকবে। শুধু কালকের দিনটার জন্য হবে আমার। জামাইবাবু, দিদির আর কি ভাগ্য হয়নি, অনেক কপাল করে তোমার মতো একটা বর পেয়েছিল। কি অ্যাক্টিং, খালি দেখে যেতে পারলো না। আহা কেন না? সত্যি লাড়া কি অ্যাক্টিং, শুনে আমারই গোড়া জ্বলে যাচ্ছে। ঠিকই করতো দাদু দিদিমারা, এই মালগুলোকে গাল দিত এই পাক্কা সার্টিফাইড কুকুরের অ্যাক্টিং করার জন্য। এত সুন্দর অ্যাক্টিং করার জন্য উপহার কি দেওয়া যায়? আয় কালু, আয় 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 কালু, আয় আয় আয়। Shit.